সবাই কিন্তু আমাকেই দোষারোপ করেছিলে, কিন্তু তারপর যখন টিনুর ওই যেটা ভয়েস রেকর্ডিং যেটা এলো ওর ওই যার সাথে ছেলেটির সাথে, তো তখন কিন্তু আমি আমার যে আমি নির্দোষ সেটা প্রমাণ করেছি। মানে ওই ভয়েস রেকর্ডিংটাও কোথাও না কোথাও এই লিক করেছিল। মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আজকে এই টিনুর ব্যাপারে যা যা নোংরামি ছিল, যা যা কিছু ছিল, সব কিন্তু এ পাবলিক করেছে। এবং এইটা শুধুমাত্র পাবলিক তো এমনি করেনি, আজকে এরকম মানে কি বলবো, এতটা নেগেটিভিটি যার মধ্যে, তার সাথে থাকাটা কতটা ডিফিকাল্ট হয়েছে 5টা বছর। এখন কথা হচ্ছে আজকে ও যে সবাইকে একটা বলতে পারেন দোষারোপ করছে, সবাইকে করছে। আচ্ছা, ও বলছে কি আমরা কন্ট্রোভার্সিতে খুব রয়েছি, এবং সেই দিদির সময় থেকে, মানে দিদিদের সঙ্গে যখন ওর হয়েছিল আর কি, সোমালিদের সঙ্গে, সেই সময়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো আমাদের ফোনদীপ বাবুকে নিয়ে, যে সব সময় ফোন দিয়ে আটে যে কী করে কাকে নিয়ে সমালোচনা করবে মানুষ, ঠিক আছে। তো সে একজন অনেক বড় ব্লগার। এখন বড় ব্লগার তো অনেক রকমভাবেই হয়, যে যার নিজ নিজ ক্ষেত্রে বেশ ভালোই কাজকর্ম করে তারপর ব্লগিং করে, বুঝেছেন তো। তো আমাদের ফোনদীপ বাবু কিন্তু সেরকমই একজন, যে নিজের বউ পালিয়েছে সেই জিনিসটা বলাতে তার পরবর্তীকালে যে যেগুলো ঘটেছে আমরা দেখেছি, এবং সেইগুলো দিয়ে সে আজকে একজন ফেমাস বড় ব্লগার। তো সেই জন্য সে হচ্ছে আমাদের নান আদার দেন ফোনদীপ বাবুকে নিয়ে আজকের আমার এই ভিডিও। কয়েকদিন আগেই বোধহয় এই ভিডিওটাই করেছে ওর অন্য একটি চ্যানেলে, যেটা নর্মালি যে চ্যানেলটা আমাদের অনেক সাবস্ক্রাইব, আরেকটা যে চ্যানেল আছে যেটাকে বলা যেতে পারে ওর কন্ট্রোভার্সি ভিডিওর চ্যানেল আর কি, সেখানে কন্ট্রোভার্সি ভিডিওই এখন সে দিয়ে থাকে। তো যাই হোক, সেই চ্যানেলে একটিও ভিডিও দিয়েছে। সেই ভিডিওটা আমি যেহেতু ব্যস্ত থাকি ঘরে বাইরে, তো সেই জন্য আমার দেখা হয়নি। তো আমি আজকে হঠাৎ করে সেই ভিডিওটি দেখলাম, এবং দেখে কিছু কথা তো বলতেই হবে। তো যাই হোক, প্রথমেই বলি, সেই ভিডিওটাতে সে সবাইকে বলেছে আর কি, যে যারা যারা ওর মানে এটা বলছে যে ওর নাকি বিয়ে করে নিয়েছে, ও তাদেরকে নাকি সবাইকে নাকি কাঠগোড়া দাঁড় করাবে বা এরকম একটা কিছু কথা, বা তাদের নামে কেস করবে। কথা হচ্ছে এই যে প্রত্যেকটা ভিডিওতে ধরুন ছেলেকে দিয়ে মাম্মাম বলানো, এইটা কিন্তু ওই বলিয়েছে, এবং ওই কিন্তু আমাদের বিশ্বাসযোগ্য করে তুলেছে যে কিভাবে মানে কিভাবে মানুষজন বুঝতে পারবে যে ওর ভিডিওতে কেউ আছে, ঠিক আছে, ওর ভিডিওতে কেউ আছে, আমরা সেটা কিভাবে ওর উপস্থিতিটা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি ওর যে ভিডিওটা করেছে আজ, মানে যেদিনই করে থাকুক সেই ভিডিওটা আপনারাও অনেকে দেখেছেন, সেই ভিডিওর কমেন্টস বক্সে কিন্তু মানুষজন প্রচুর কমেন্টস করেছে, প্রচুর। এবং সেই কমেন্টসে কিন্তু তারাই বুঝিয়ে দিয়েছে কমেন্টস করে যে এক্স্যাক্টলি মানে ও যে জিনিসটা বলছে কতটা বড় ভুল বলছে। কারণ প্রথম কথা হচ্ছে যে এক তো তুমি নিজে বলবে যে এই জিনিসটা আমি করছি, বা নিজে হয়তো তুমি বোঝাতে চাইবে যে এই জিনিসটা আমি মানে তোমাদেরকে বোঝাতে চাইছি, আর মানুষজন বললেই প্রবলেম, মানুষজন সেগুলো নিয়ে আলোচনা করলেই প্রবলেম। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিসই বলবো যে ফোনদীপের অত্যন্ত বেশি একটা বলা যেতে পারে অহংকার হয়ে গেছে, এবং এই অহংকার ওর কিন্তু পতনের মূল হবে, ঠিক আছে। ও যেটা বলেছে ওই ভিডিওর যে আপনার থাম্বনেলে দিয়েছে, ও নাকি কাউকে ছাড়বে না, ঠিক আছে, ও নাকি কাউকে ছাড়বে না, সবাইকে নাকি সবার নামে কেস করবে, ঠিক আছে, সবাইকে করবে। আর দাঁড়ান আমি একটুখানি সেটা আমি কমেন্টস বক্সটা আপনাদের পড়ে শোনাবো। আচ্ছা, কাউকে নাকি বদনাম করা হচ্ছে, এ সমস্ত কিছু, ও নাকি সবাইকে প্রতিবাদ করবে, মানে নেবে আর কি, ঠিক আছে, ও সবাইকে থেকে শোধবোধ নেবে। তো আমি একটু কমেন্টস বক্সটা আপনাদের শোনাই। ভিডিওটা আজ থেকে প্রায় 2 দিন আগে করেছিল, আপনারা অনেকেই ভিডিওটা কিন্তু দেখেছেন। তো যাই হোক, সেই ভিডিওতে কমেন্টস বক্সে কিন্তু প্রচুর কিছু অনেকে কমেন্টস করেছেন। সেটাতে হচ্ছে একজন লিখেছেন, ওরে আমার সত্যবাদী রে, নিজে হাত পা নাইটি ব্যাগ গলার আওয়াজ দিয়ে ইচ্ছা করে নিয়ে আসবে আর কন্ট্রোভার্সি চাইবে, আবার কেউ মানে দিলে নিতে পারবে না।
এক্স্যাক্টলি, ও তো নিজেই করছে সেই জিনিসগুলো। যখন মানুষজন বলছে আসলে এটাও একটা ট্যাকটিস, জানেন তো, মানে এটাও একটা কন্ট্রোভার্সি, মানে আমি একদম শীর্ষে থাকবো, আমি কেন্দ্রবিন্দুতে থাকবো, এটাও একটা বলা যেতে পারে মানে ট্যাকটিস। এটা সবাই করতে পারে না, ম্যান্ডি করতে পারে। একজন লিখেছে তুমি দেখাবে আর আমরা বললেই দোষ। আচ্ছা, এই ম্যাক্সিমাম সব এরকমই কমেন্টস আসছে, ঠিক আছে। নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় চিমটি কাটি, এই হচ্ছে ব্যাপার। কমেন্টস সব এরকমই আছে। কথা হচ্ছে যে এই যে নিজেদেরকে সেলিব্রিটি মনে করা, ঠিক আছে, আমরা বিশাল কাজ করেছি, বিশাল। আমরা আমাদের ফ্যামিলি কেচ্ছাকে এনেছি ওয়াইটি প্ল্যাটফর্মে, এখন আমরা মোটামুটি শীর্ষে রান করছি কেচ্ছার কম্পিটিশনে। কারণ ব্লগিং অনেক ধরনের হয়, কেউ ঘরের কাজ দেখিয়ে ব্লগিং করছে, কেউ অনেক কিছু করছে, করে ব্লগিং করছে। এরা কি বলুন তো, এদের ক্রিয়েটিভিটি কি, এরা দেখাচ্ছে কেচ্ছাটাকে নিয়ে, এদের সেই জিনিসটা নিয়ে চলছে। এবং আপনি যদি আজকে ফোনদীপের ভিডিও দেখেন, সেখানে দুটো চ্যানেলেই ও কিন্তু এই কেচ্ছাটাকে ভরপুর ইউজ করেছে। কখনো কোর্টে গেছে সেইটা দিয়েছে টাইটেল থাম্বনেল করে, এবং সমস্ত কিছু কিন্তু ইউজ করেছে। সেই তুলনায় কিন্তু টিনু কিন্তু অনেক কম করেছে। আমি বলছি না যে ও করেনি, কিন্তু ও করেছে, কিন্তু অনেক কম করেছে। আজকে না একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, ইনফ্যাক্ট আমি নিজেও না কয়েকবার বলেছি যে টিনু সেই সংসার থেকে বেরিয়ে গিয়ে অন্যায় করেছে, পরকীয়া করে অবশ্যই সে ঠিক করেনি, এবং মিথ্যা দোষারোপ, আমি জানি না কতটা মিথ্যা সত্যি মিথ্যা দোষারোপ, কিন্তু এখন না এই অ্যাটিটিউড দেখে, ফোনদীপের অ্যাটিটিউড দেখে একটা জিনিস তো প্রমাণ হচ্ছে যে যে একটা ওয়াইটিতে ভিডিও করছে তাদের সঙ্গে সে এরকম করছে, তাহলে সে তার নিজের স্ত্রীর সঙ্গে কি করেছে। আজকে টিনু যেটা ডিসিশন নিয়েছে, একদম ওই ঘর থেকে বেরিয়ে গিয়েছে, সে এটা মেনে নেওয়া যায়, কিন্তু সে পরকীয়া করেছে, এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করছি না। কিন্তু একটা এরকম মানে কি বলবো, এতটা নেগেটিভিটি যার মধ্যে, তার সাথে থাকাটা কতটা ডিফিকাল্ট হয়েছে 5টা বছর। এখন কথা হচ্ছে, আজকে ও যে সবাইকে একটা বলতে পারেন দোষারোপ করছে, সবাইকে করছে। আচ্ছা, ও বলছে কি আমরা কন্ট্রোভার্সিতে খুব রয়েছি, এবং সেই দিদির সময় থেকে, মানে দিদিদের সঙ্গে যখন ওর হয়েছিল আর কি, সোমালিদের সঙ্গে, সেই সময় থেকে এটা যেন খুব গর্বের বিষয়, ভীষণ প্রাউড ফিল করছে ও বলতে গিয়ে। কোথাও ন্যূনতম লজ্জাবোধ, কোথাও ন্যূনতম বেশর্মি, যেটাকে মানে এত বেশর্মির সঙ্গে সেটাকে বলছে যে আমাদের দেখে নিজেদেরই কেমন অদ্ভুত লাগছে। আজকে নিজে যখন লাইভ করে বলেছে যে আমার বউ পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে, এই কথাটা বলার আগে সে একবারও চিন্তা করেনি, একবারও ভাবনা করেনি যে এই জিনিসগুলো আমি কি বলতে পারি, একবারও সে কোনো কিছু ভাবেনি, সে শটাং এইটা বলে দিয়েছে। এবং এইটা যে বউ পালিয়ে যাওয়ার পরই যে লাইভটা ছিল, সেইটা কিন্তু যথেষ্ট খারাপ করেছিল। আজকের ভিডিওতেও বলেছে যে এই যে লাইভটা ছিল, এইটা যখন আমি মানে এই ঘটনাটা ঘটেছিল, তোমরা সবাই কিন্তু আমাকেই দোষারোপ করেছিলে, কিন্তু তারপর যখন টিনুর ওই যেটা ভয়েস রেকর্ডিং যেটা এলো ওর ওই যার সাথে ছেলেটির সাথে, তো তখন কিন্তু আমি আমার যে আমি নির্দোষ সেটা প্রমাণ করেছি। মানে ওই ভয়েস রেকর্ডিংটাও কোথাও না কোথাও এই লিক করেছিল। মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আজকে এই টিনুর ব্যাপারে যা যা নোংরামি ছিল, যা যা কিছু ছিল, সব কিন্তু এ পাবলিক করেছে। এবং এইটা শুধুমাত্র পাবলিক তো এমনি করেনি, আজকে সেটা মনিটাইজেশন অন করে ভিডিও করে সেটাকে পাবলিক করেছে। তাহলে আজকে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তুমি মানে সোশ্যাল মিডিয়াতে তুমি এই ধরনের নিজেদের পার্সোনাল জিনিসপত্র আনবে এবং আর 5টা মানুষকে শেখাবে, এবং তারা সেটা শিখবে, আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো নিয়ে বলতে গেলেই দোষ। আজকে প্রত্যেকটা ভিডিওতে আপনি যদি লাগাতার কয়েকদিন ধরে ভিডিও দেখেন, সেখানে মেয়েটির গলা শোনা গেছে, সেখানে নাইটি দেখা গেছে ইচ্ছাকৃতভাবে, সেখানে ছেলেটা যে বাচ্চাটা সে কারোর মাম্মাম বলছে সেটা শোনা গেছে। মানে এগুলো সবই ইচ্ছাকৃতভাবে হয়েছে, এগুলো কিন্তু এডিটিং করে বাদ দেওয়া হয়নি।
এগুলোকে কিন্তু এডিটিং করে বাদ দেওয়া হয়নি, এগুলো ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য। কারণ ওরা জানে এই কেচ্ছা কিন্তু মানুষজন বেশি দিন খাবে না, তাই এই কেচ্ছার মধ্যে ওরা আরও মাল মশলা আনতে হবে, আরও সুন্দর মোড়কে মুড়িয়ে উপস্থাপন করতে হবে, যাতে মানুষজন এগুলো দেখে আরও বেশি ভিডিও দেখার উৎসাহ পায়। যত মানুষজন ভিডিও দেখবে, যত ভিউজ, তত রেভিনিউ, ততই হচ্ছে টাকা। তো বন্ধুরা, সব কিছুই এখানে টাকারই খেলা। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।